আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? কালকে আমার মামা চলে গেছিল আর গাড়িটা আমারে বুঝাই দিয়ে গেছিল। গাড়িটা আজকে সার্ভিস করার কথা ছিল। সার্ভিসে আমার 9টা-10টার দিকে নিয়ে যাইতে বলছে, কিন্তু আমার ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়ে গেছে। আমার ঘুম থেকে উঠতে ইমার্জেন্সি মদনাঘাট যাওয়া লাগবে আমার একটা পেপারের জন্য। তাই ভাবলাম যে মদনাঘাট গিয়ে ওই দিক থেকে পেপারটা নিব আর আসার সময় গাড়িটা দিয়ে চলে আসবো। গাড়ি চালাইতে যত মজা, গাড়ি বের করতে তত বেশি কষ্ট হয়। যাদের বড় স্পেস আছে বা বড় পার্কিং আছে তাদের জন্য তো তেমন একটা কষ্ট না, বাট আমাদের যে চিপাচা বা গলির মধ্যে থেকে গাড়ি বের করা আর ঢুকাইতে অনেক বেশি কষ্ট। তো ঘর থেকে বের হয়ে গেলাম, বের হয়ে খুব বেশি বিরক্ত লাগতেছিল। সকাল সকাল এভাবে গাড়ি নিয়ে বের হইতে অনেক বেশি বিরক্ত লাগে। তো আমি গাড়ি চলে আসতেছিলাম, দেখি রোডে আমার একটা বড় ভাই দাঁড়ায় আছে। তো আমার তো ভিডিও করে দেওয়ার জন্য কেউ ছিল না, তাই বড় ভাইরে বললাম যে ভাই আমার একটু ভিডিও টিডিও করে দেন। আমার বড় ভাই আবার প্রো এডিটর, ওনার ভিডিও টিডিও সম্পর্কে খুব বেশি ধারণা আছে। উনি আমাকে একটা বিষয় নিয়ে ভিডিও করতে বলছিল, অনেকবার বলছে, অনেকদিন ধরে বলতেছিল, কিন্তু আমি করি না। এই ভিডিওটাই আরেকজন মানুষ করছে, যে করছে ওর প্লাস 15,000 প্লাস বি হইছে। উনি এটা আমার নিয়ে অনেক বকা টাকাও দিছে যে বড় ভাইয়ের কথা শুনোস না, না শুনলে এমনই হবে। আমার বড় ভাইও যাচ্ছে হচ্ছে মদনাঘাটে, ওনার থেকে ওখানে দোকান আছে। তো ওনারে নিয়ে দুইজনেরই লাভ হয়েছে, ওনার 10 টাকা সেভ হয়ে গেছে আর আমার ভিডিও হয়ে যাচ্ছে। আমার বড় ভাইয়ের দোকান হচ্ছে যে মদিনা মার্কেটে, ওনার থেকে হচ্ছে কসমেটিকের দোকান। তো কারো যদি কসমেটিক প্রয়োজন হয় অবশ্যই ওনার দোকানে যাবেন। উনি সবসময় সব জিনিস কমায় রাখেন, যদিও বা আমাদের থেকে 100 টাকার জিনিস 120 টাকা নেয়, আপনাদের থেকে অবশ্যই কমায় রাখবে। তো মদনার এখানে থেকে অবস্থা খুব খারাপ, এখানে নির্বাচন হবে কমিটির, তাই এখানে পোস্টার লাগাই টালাই ফেলছে একদম। তো বড় ভাই ওনার দোকানে নামাই নিলাম, ওনার দোকানে নামাই দিয়ে আমি আমার পেপারটা নিলাম, নিয়ে আমি ফার্স্ট নিতে আসলাম একটা দোকানে। গাছের জন্য ফার্স্ট নিতে বলছিল, ফার্স্টটা নিয়ে আমি চলে যাচ্ছিলাম। তারপর আবার মনে পড়লো যে আলিয়া ওরে স্কুল থেকে আনতে বলছিল, তাই আলিয়ার স্কুলে গেলাম। আলিয়ার স্কুলে গিয়ে দেখলাম যে ওর ক্লাস এখনো চলতেছে, তাই আমি ওইখান থেকে ডাইরেক্ট চলে গেলাম হচ্ছে গাড়ির গ্যারেজ। ওইখানে গিয়ে বলতেছে মিস্ত্রি না আমার কালকে আসতে বলছিল, তাই আবার গাড়ির চাক্কা পাম্প দেওয়ার জন্য একটা গ্যারেজে আসলাম। আমি মনে মনে ভয় পাচ্ছিলাম যে আমার মামা বকা দিবে, কারণ উনি আমাকে আজকে সার্ভিস দিতে বলছিল। গাড়ি যেহেতু আজকে নিচ্ছে না, আমার তো কিছু করার নাই, তাই আমি গাড়ি নিয়ে চলে আসলাম। এর মধ্যে যে কয়টা কাজ করছি হিসাব নাই। এর মধ্যে আমার আবার মদনার যাইতে হয়েছে, কম্পিউটারের দোকানে যাইতে হয়েছে, আবার আলিয়ার স্কুলে যাইতে হয়েছে। কিন্তু এইসব ভিডিও ক্লিপ নেওয়ার মতো সময় বা সুযোগ ছিল না। আর সবকিছু যদি ভিডিওতে দিতে যায়, এক একটা ভিডিও 5-10 মিনিটের হয়ে যাবে, এটা ভেবেও আমি অনেক সময় ক্লিপ নেই না। আমার অনেক বড় ভাইয়ের আমার ভিডিও নিয়ে বিভিন্ন রকম সাজেশন দেয় বা বিভিন্ন রকম এডিট নিয়ে বলে, ওরা বলে অবশ্যই কোয়ালিটি ভালো করার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত আমি যে ভিডিও কিভাবে করব, কেমন করলে ভালো হবে ওইটাই বুঝি না। আমার যেমনে ভালো লাগে আমি ওইভাবেও করি। আর এডিট সম্পর্কে বলতে আমি জাস্ট ভয়েস ওভারটা দিতে জানি আর কাটছাট এগুলা দিতে জানি। এগুলো আমার একটা বন্ধু আমার শিখাই দিছে। ইনশাল্লাহ আমি আস্তে আস্তে শিখে ফেলবো কিভাবে কোয়ালিটি ভালো করতে হয়, এডিট করতে হয়, এটা ইনশাল্লাহ শিখবো। তো সকাল থেকে দৌড়াদৌড়ি করতে করতে একটু ক্লান্ত হয়ে গেছি, বাসায় চলে আসলাম। একটা ডকুমেন্টের জন্য ওয়েট করতেছি, ওইটা নিয়ে খুব টেনশনে আছি। সবাই একটু দোয়া করবেন যাতে আমি আমার ডকুমেন্টটা হাতে পেয়ে যাই। আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।